সীমান্তে পুশিন পরিস্থিতির খবর জানাবো আপনাদের। চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, সীমান্তের পরিস্থিতি কেমন আজকে? পুশিন চেষ্টা হয়নি তো? মামুন, আপাতত যে রাতটি গেল সেই রাতে কোনো পুশিন তৎপরতা বিএসএফ চালায়নি। বিএসএফ তাদের পরিকল্পনা পরিবর্তন করছে, আমি আমার সোর্স থেকে যে খবর পেয়েছি। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল দুপুরে তারা একজনকে পুশিন করার চেষ্টা করেছিল পাশের জেলা ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে। সেটি এলাকাবাসী এবং বিজিবি সেটি প্রতিহত করেছে। তো এই অবস্থার মধ্য দিয়ে মামুন, বিজিবি সতর্ক অবস্থায় আছে সীমান্তে সবসময়। তো আপনি জানেন যে ভারত যে কাজটি করছে, তারা বেআইনিভাবে বাংলা ভাষাভাষীদেরকে ধরে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে। এটি কিন্তু চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। আপনি জানেন যে মানুষগুলোকে, নারী শিশু পুরুষ যাদের ঠেলে দিচ্ছে, তারা তারা আপনার কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে যখন নোম্যান্স ল্যান্ডে তাদের রাখছে, তারা না পাচ্ছে বাংলাদেশে ঢুকতে, যেহেতু বিজিবি তাদের বাধা দিচ্ছে, আর না পাচ্ছে তারা ভারতে ফেরত যেতে। তো এই অবস্থার মধ্য দিয়ে আপনি জানেন যে তারা নিষ্ঠুরতম একটি চরম মানবাধিকার লঙ্ঘনের অবস্থায় পড়ে থাকছে সীমান্তে শূন্যরেখায়। এবং মামুন, আরেকটি বিষয় আপনি জানেন যে ভারত বাংলাদেশের যে নিকটতম প্রতিবেশী দেশ, আপনি জানেন প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এর মধ্য দিয়েই কিন্তু ভারত বাংলাদেশের এই সুযোগটি নিয়ে বাংলাদেশকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অস্থিতিশীল করার যে পরিকল্পনা, সেটি কিন্তু বাস্তবায়ন করে চলেছে। আপনি জানেন যে তারা এখন পুশিন দিয়ে তাদের প্রচেষ্টা চালাচ্ছে, আর মাদক তো সারা বছরই লেগে আছে। মামুন, আপনি জানেন প্রতিবেশী দেশ হিসাবে ভারত সবসময় বাংলাদেশকে টার্গেট করেই তারা মাদক দিয়ে বাংলাদেশের যুব সমাজ নষ্ট করার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনি জানেন যে পশ্চিমবঙ্গের তাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলছেন যে ধরো আর বিএসএফকে দাও। একজন মুখ্যমন্ত্রী হিসাবে কথা বলতে পারেন না, এটি কিন্তু পররাষ্ট্রনীতি এবং কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যেটি রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন। মামুন, তো সব মিলিয়ে বাংলাদেশিরা সচেতন হয়েছে, বিজিবি সচেতন, এবং বিজিবি বলছে সীমান্তের সব ধরনের তৎপরতা রুখে দেবে। কোনো রকম ভারতের কোনো কিছু এই ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। মামুন, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।